হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। ব্যাককনরের জুজু এবং সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ও আশীর্বাদে ভালো আছি। এই যে আমরা আসছি নীলাচলে, এটা আমার বড় মেয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। আমার কিন্তু অনেক ব্লগ বানাতে কষ্ট, একদিকে বেবি একটা ক্যারি করতে হয়। এই যে এটা হচ্ছে সেই নীলাচলের ঘরগুলো, অনেক সুন্দর ভিউ দেখেন বন্ধুরা। নীলাচলের একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের ছোট ভাই, আমাদের ড্রাইভার সাহেব। সামনে বড় দিদি আমার যা, আর হচ্ছে আমার ছোট বোন দাদা যাচ্ছে। আজকে দাদার সুবাদে ঘুরতেছি। সে কক্সবাজার থেকে চাকরির ছুটি নিয়ে চলে আসে বাসায়, তাই দাদাকে বললাম একটু চলেন ঘোরাঘুরি করে আসি। তাই সে আমাদেরকে প্রান্তি লেক এবং নীলাচলে ঘুরতে নিয়ে এসেছে। তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস আমার দাদাকে। এই যে এটা হচ্ছে একজন সেলিব্রিটি, আইডির নাম হচ্ছে পূর্ণিমা এসটি। অবশ্যই যারা দেখেন হয়তো বা টিকটক ফেসবুকে ওকে চিনে থাকবেন। সে আমার মেয়ে হয়। সে এখানে জব করে, একদিকে আখের রস বিক্রি করে, আর এটা হচ্ছে ওর দোকানটা। এই দোকানে সে হচ্ছে মেন জব করে, ব্র্যান্ডিং বান্ডারবান। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, আমরা তবে কিনি নাই, কারণ ওগুলো আমাদের তো আছে। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে কিছু কিনে যাবেন। আর আমাদের বান্দরবান জেলার নীলাচলের জায়গাটি হচ্ছে অনেক সুন্দর একটি পরিবেশ, একদম মনোরম, যাকে বলে অতুলনীয়। আপনারা অবশ্যই আসবেন এবং ঘুরে যাবেন। যারা আসেন নাই বান্দরবান জেলায় এবং নীলাচলে অবশ্যই আসবেন। আমাদের ছোট বাচ্চা ছিল বিধায় আমরা কিন্তু বেশ ঘুরতে পারি নাই, কারণ ওখানে অনেক প্রচুর বাতাস ছিল আর কুয়াশা, অনেক শীত করতেছিল, তাই তাড়াতাড়ি চলে আসছি। এই যে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা জাতি, আমাদের বৌদ্ধ ধর্মের জন্য একটা ধর্মীয় জাতি, যেখানে আমরা গিয়ে পুজো করে থাকি। এটি কিন্তু বান্দরবান মেন জেলায় অবস্থিত। রোয়াংছড়ি উপজেলার দিকে যেতে এটা মানে নাগাল পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। মনে হবে যে নীলাচলটা হচ্ছে এমন একটা যে জায়গা, এমন একটি সুন্দর মনোরম জায়গা, যেখান থেকে পুরো বান্দরবান শহরটা দেখা যায় হাতের মতোই। সে এটা হচ্ছে নীলাচলের সবচেয়ে বড় রবি টাওয়ার। এখান থেকে কিন্তু রবি সার্ভিস মানে চালু করা হয়, সব সুন্দর সার্ভিস দেওয়া হয়। নেট এই যে বান্দরবান শহরটা দেখেন গাইস।